নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অলিভা দেবজিতের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাখি পূর্ণিমা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আদিকে রেডি করে বেরিয়ে পড়েছিলাম আমার মায়ের কাছে রাখার জন্য। ওখানে আদিকে রেখে আমরা আজকে যাব, আমি আর দেবজিৎ একটু যাব শপিং করতে ডায়মন্ড প্লাজাতে। মা আদিকে খাইয়ে রাখবে, আমরা ফেরার পথে আদিকে নিয়ে বাড়ি ফিরবো। কথা বলতে বলতে দেখুন ডায়মন্ড প্লাজা পৌঁছেও গেলাম। আমি ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছিলাম আর দেবজিৎ গাড়ি পার্কিং করে বেসমেন্ট দিয়ে একবারে ওপরে চলে এসেছিল। তো আমরা প্রথমেই গেছিলাম ট্রেন্ডসে সত্যি ভালো কালেকশন ছিল। ওখান থেকে আমরা কিছু কুর্তি আর টি শার্ট কিনে নিয়েছিলাম। তো তারপরে ওই পোকেমনটা আমি আদির জন্য কিনেছিলাম। তো ট্রেন্ডস থেকে বেরিয়ে আমরা তারপর চলে এসেছিলাম ম্যাক্সে সেরকম একটা সময় লাগেনি, কারণ ম্যাক্সে কিছু কালেকশন আমাদের পছন্দ হচ্ছিল না। তো বেসিক্যালি আমি আমার জন্য একটা টপস কেনার জন্য ম্যাক্সে গেছিলাম, বাট পছন্দ হয়নি বলে ওখান থেকে বেরিয়ে ব্যাগ দেখছিলাম, কারণ একটা ব্যাগ কেনার ছিল। তো ব্যাগেরও ওখানে অনেক রকমই শপ ছিল। তো সেগুলো দেখে আমরা লাস্টে ঢুকেছিলাম ব্যাগিটের কালেকশান সত্যি অসাধারণ, এটা আমরা সবাই জানি। তো মনে হচ্ছিল কালেকশানগুলো দেখে যে সবগুলোই সবগুলো নিয়ে রেখে দিই নিজের ওয়ার্ড্রপে, এখন একবার এক একটা করে ইউজ করব। বাট সেটা তো হবে না, পকেট আর মনের কথা শোনেনি। তো ওখান থেকে আমরা একটা ব্যাগ কিনেই বেরিয়ে এসেছিলাম। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 12টা, আর এখন প্রায় বিকেল 4:30 বাজে। তো এদিকে আদির খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই মা বললো একটু পরে আনতে যেতে। তাই আমরা তখন ওকে আনতে না গিয়ে বাড়িতে চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করে তারপর আদির কাছে গেছিলাম ওকে আনতে। তো গিয়ে দেখি মা ওকে রাখি পরাচ্ছে। বেশি লেট না করে আমরা চলে এলাম বাড়িতে, কারণ বাড়িতে মিষ্টিদি দেবজিতের খুড়তুতো দিদি ওয়েট করছিল। তো শুরু হলো এবছরের প্রথম রাখি পরা দেবজিতের মিষ্টিদির থেকে। মিষ্টিদি চলে যাওয়ার পর ছোটদি এসেছিল রাখি পরাতে। ছোটদির একটু তাড়া ছিল, তাই ছোটদি বেশিক্ষণ থাকতে পারেনি। ছোটদি রাখি পরিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। তো রাখি পরানোর শেষে দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, গিফট দিচ্ছে, আর পেছনে আদি নিজের কাজ করেই যাচ্ছে, ওর যা কাজ। ভাই বোনের এই পবিত্র বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, এটাই আমরা চাই সবাই। কারণ বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রত্যেকটা ভাই যেন তার বোনকে এভাবেই আগলে রাখতে পারে। তো এরপর মামনি সমুকে রাখি পরিয়ে দিল, আর এদিকে পিসি বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে। এই দিনটা যেন প্রত্যেকটা ভাই বোনের কাছেই খুব স্পেশাল। সে যে যত বয়সী হোক না কেন, এই দিনটাতে যে যেখানেই থাকুক না কেন, সে তার ভাইয়ের কাছে ছুটে আসবেই আসবে। তো এরবার মামনি আদিকে রাখি পরানোর পালা, কিন্তু আদির এখন মুড নেই হাতে রাখি পরা, তাই এখন রাগ দেখাচ্ছে। তো ফাইনালি এখন আমি একটু রেডি হয়েছি, আর এদিকে আদির মুডটা এখন একটু ঠিক হয়েছে, একটু খেলছে এখন ওর বাবার সাথে। এদিকে আসো, এদিকে দেখি, হাতটা দেখাও, হাত দেখাও। এত রাখছি দেখি, পেট খুলে দেখাবি নাকি? এদিকে আসো। তো এদিকে বর্দি চলে এসছে এবার রাখি পরাতে দেবজিৎকে, আর আমি ওয়েট করছি সৌরভ আর রাজেশের জন্য। বর্দি সৌরভকেও রাখি পরায়, তো আমি বেসিক্যালি ওদের জন্য ওয়েট করছি। এখনও অবধি আমি কাউকে রাখি পরাইনি। তো আদির আবার আর একটা রাখি অ্যাড হয়েছে, সেটা হলো আদির পিসি ঠাম্মি রাখি পরাচ্ছে, আর ওর কাজ করেই যাচ্ছে।
তো এখন বড়দি দেবজিৎকে রাখি পরাচ্ছে, আর সৌরভ আর শ্রেষ্ঠাও চলে এসেছে। তো বড়দির পরানো হয়ে গেলে আমি সৌরভকে রাখি পরিয়ে দিলাম। দেখি তো একটু মারছি না এই দাঁড়া দাঁড়া, তুই ওগুলো করছিস কেন? না আমি ওকে এই তো এই কি রে বল না এদিকে এই যে এরকম এই ছাড় ছাড় ওকে ছাড়। না আরে তুই আমি তোমার রাখি পরাম না তোমার হাতে। তো এবার আমি শ্রেষ্ঠাকে রাখি পরিয়ে দিচ্ছি, আর শ্রেষ্ঠার ইচ্ছা আদিকে রাখি পরানো, কিন্তু আদি কিছুতেই ওর রাখি পরবেই না। লাস্টে আমি আগে শ্রেষ্ঠাকে রাখি পরালাম, আর ও বুঝিয়ে বাজিয়ে আদির হাতে রাখি পরিয়েছে। আরে এগুলো অনেক বড়ই পড়ে। আসো আসো এই যে দেবো। আরে ও সেলফি তুলতে গেছে ওখানে। আসো আসো আসো, এই যে কাম্মা কাম্মা পড়াবে, কাম্মা রাখি পড়াবে। আসো এই দে রাখি ধরো। আরে এই তো কমপ্লিট। দেখলে তো এভাবে রাখি পরতে হয়, মানে যুদ্ধ করার সময় ওকে রাখি পরানো, বাপ রে বাপ। তো এরপর শ্রেষ্ঠা চলে এলো দেবজিৎকে রাখি পরাতে। তো এদিকে শ্রেষ্ঠা রাখি পরাচ্ছে, এদিকে সুমিদিও চলে এসেছিলো। তো একে একে এবার শ্রেষ্ঠা পরাবে দেবজিৎকে, সুমিদিও পরাবে, আর রাজেশকে আমি রাখি পরাবো। তো দেখতে থাকো। প্রতিবার দেবজিতের হাতে 4টে রাখি ওঠে, তো এইবার থেকে আর একটা রাখি অ্যাড হলো, আর একটা বোন অ্যাড হলো। তো এবার থেকে শ্রেষ্ঠা ওকে রাখি পরাবে, আর এখন শ্রেষ্ঠা আমাকে রাখি পরাচ্ছে। আমি এই মা বলে দিল তোরা নাকি ভেজ খাচ্ছিস, হ্যাঁ, ওই কারণে আমি নিয়ে আসলাম না চিকেনের কিছু। সুমিদি হলো দেবজিতের খুড়তুতো ছোটদি। সুমিদির রাখি পরানো হয়ে গেলে আমি আর শ্রেষ্ঠা দুজনে মিলে রাজেশকে রাখি পরাবো। তো আগে শ্রেষ্ঠা পরাচ্ছে, তারপরে আমি রাখি পরিয়ে দেবো রাজেশকে আমি দুবার রাখি পরিয়েছি, একবার আমারটা আমি পরিয়েছি, আর একবার ছোটদি দিয়ে গেছিলো। ছোটদির রাখিটা ছোটদি পরাতে পারিনি, বললামই যে ছোটদি আগে বেরিয়ে গেছে। তো ছোটদির রাখিটাও আমি রাজেশকে পরিয়ে দিয়েছিলাম। তো রাখির পর্ব মিটতে মোটামুটি 10টা বেজে গেছিলো। দেবজিতের নাইট শিফট ছিল, ওর শুরু হয়ে গেছিলো, আর আদিও এদিকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমিও এবার একটু রেস্ট নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।